কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা খুশিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে আছে না নাই এটিএম আজহারুল ইসলাম যেই ট্রাইব্যুনাল পরিকল্পিত করে ষড়যন্ত্র করে বানিয়েছিল যেই ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচার করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে স্বৈরাচার সরকার পালানোর পরে ওই ট্রাইব্যুনালের কার্যকারিতা অবশ্যই হারিয়ে গিয়েছে গ্রহণযোগ্যতা তো আগেও ছিল না এখনো নাই এখনো সেই ট্রাইব্যুনালের আওতায় এটিএম আজহারুল ইসলামকে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলেন ঠিক কিনা আমাদের দাবি হলো এটিএম আজহারকে অচিরেই মুক্ত দিতে হবে এই স্বাধীন বাংলায় কথা বলার এই স্বাধীন বাংলায় চলার তৌফিক দিতে হবে আমাদের যাদের ফাঁসি দিয়েছে তাদের তো আর এই জমিনে ফিরে পাবো না আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি আর এই জমিনে ফিরে আসবে না 13টা বছর জীবন থেকে কেড়ে নিল শুধু তাই নাই 13টা বসন্ত তো কারাগারের মধ্যে কাটাতে হলো জীবনের শেষ দিনটাও রক্ত দিয়ে পরিশোধ করতে হলো ইনজেকশন পুশ করে শহীদ করে দিল এমনকি এই স্বৈরাচারেরা এই বাতিলেরা এখানেই ক্ষান্ত হয় নাই একজন মানুষ যদি মারা যায় তার পরিবারের পরে কয়টা হক রেখে যায় কে বলতে পারবেন কেউ যদি মারা যায় তার পরিবারের পরে তার হক থাকে কয়টা আমি এই প্রশ্নগুলো করি আর উত্তর না দিতে পারলে তাদেরকেও পুরস্কার দিই আর যারা পারে তাদেরকেও পুরস্কার দিই এই ছোট ছোট বিষয়গুলো আমরা জানি না একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা 6টা আর মরে যাওয়ার পরে হক থাকে কয়টা 4টা কয়টা 4টা লজ্জা পাওয়ার কিছু নেই অনেকেই জানেন কিন্তু সাহস করে বলেন নাই যে যদি ভুল হওয়ার ভয়তে অনেকেই সাহস করে বলে না ওগো আমার ভাইয়েরা 4টা হকের মধ্যে 1 নম্বর হক হলো মারা যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে হবে তার দাফন কাফনের বেশি দেরি করা যাবে না অতি দ্রুত কাফনের কাপড় কিনে আনা তার জন্য কবর খনন করা জানাজার ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করে তার দাফন কাফন ছেড়ে ফেলা এটা তার পরিবারের উপরে হক 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত পালন করা এটা হক এটা কি অধিকার হক এটা হক 2 নম্বর তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা 3 নম্বর যদি তার কোনো ঋণ থাকে তাহলে পরিশোধ করা আমি প্রায় জায়গায় বলি যখন কেউ মারা যায় তখন ছেলেরা দাঁড়িয়ে বলে আমার বাবা যদি আপনাদের কাছে ঋণ করে থাকে কেউ যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন পরিশোধ করে দেব এই কথা বলে কিন্তু পরের লাইনটা বলে না পরের লাইন হলো যে আমার বাবা যদি আপনাদের কারো কাছে টাকা পায় তাইলে সেটাও আপনারা আমাদের কাছে শোধ করে মাপ চেয়ে নিয়ে যাবেন যেই লোকটা মারা গেল ওই লোকটা
লোকটা যদি ঋণগ্রস্ত থাকে, তার পরিবার আছে, শোধ করতে পারবে, পরিশোধ করতে পারবে। যদি মৃত্যুর ওই পরিবারের কোনো একজনও যদি বেঁচে থাকে, ধরেন 10 জন ছিল, 9 জন মারা গেছে, একজন আছে, তার কাছেও যে যদি কেউ দাবি নিয়ে দাঁড়ায় যে কবির বিন সামাদ সে আমার কাছ থেকে একবার আজ থেকে 20 বছর আগে 2000 টাকা নিয়েছিল, আমি তো সব চাইবো চাইবো করে চাওয়া হয় নাই, আজকে মনে পড়েছে এসেছি, 20 বছর পরেও দিতে পারবে না? পারবে না। তার মানে পরিবার যতদিন আছে দিতে পারবে। কিন্তু আপনি যদি মৃত মানুষটার কাছে ঋণগ্রস্ত থাকেন, এই মৃত মানুষটা তো বলে যায় নাই অথবা জানাতে পারে নাই, মারা গেল, কবরে চলে গেল, আপনি যদি টাকা না দেন, পরিশোধ না করেন, তাইলে এই লোকটা তো আর জানাতেও পারলো না, কেউ জানলো না, আপনি ভুলে গেলেন অথবা ইচ্ছা করে দিলেন না, পরকালের ময়দানে আপনার নেক আমল দিয়ে এই ঋণ পরিশোধ করা লাগবে। সুতরাং জরুরত হলো যে ওই লোকটা যদি পায়, হাত উঁচু করে বলবেন আমার কাছে 5000 টাকা পাবে, বুঝে নিবা। আমরা এত ভালো হুজুর, এত পাগল হইনি, ঠিক না বেঠিক? আছে না নাই? 2 জন দোস্ত বসা, একজন বলতেছে দোস্ত তুমি তো 5000 টাকা ধার নিলে, এখনো পরিশোধ করলে না, খুব বিপদে আছি। কয় দোস্ত আরো 2 মাস দেরি করতে হবে। দোস্তরে আমার বাচ্চা হাসপাতালে, ডাক্তারের বিল দেবো, টাকা নাই, যদি টাকাটা দিতে। দোস্ত তোর কি অসুবিধে? তার থেকে বেশি অসুবিধে আমার, আমি কনতে দেবো বল? খুব বিপদে আছি, 2টা মাস সময় দে। 2 জনে কাউমাও কাউমাও কাউমাও, এ মোটে দেবে না, এ তা শুনবে না। হঠাৎ করে আমার সাদাবাজ এখন নতুন হয়েছে না, হয় নাই, আল্লাহর ওলি, চাপাই দাও ওগের ঘাড়ে, করো আর চাপাই দাও, আছে না নাই? চাপাই দাও। এই চাপাই দিয়া পাটি এসে বলল যে দাও, কি আছে? ও তখন বলছে দোস্ত, যার কাছে টাকা পাবে, ও বলছে দোস্ত তুই যে 5000 টাকা পাবি, এই না দিয়ে দিলাম। ও বলছে আমার এখন লাগবে না, তুই রাখ, 2 মাস পরে দিস না। বলছে না দোস্ত নে, বলছে না এখন লাগবে না, না তুই নে, না এখন লাগবে না। 2 জনে ঠেলাঠেলি, সাদাবাজ কয় শিগগিরি কার টাকা তাড়াতাড়ি দিয়ে দে, এ কয় ওর টাকা, ও কয় ওর টাকা। কারণ কি? কারণ বুঝতে পেরেছি এখন টাকাটা 2 জনের কারোরই হাতে থাকবে না, চলে যাবে 3 নম্বর মানুষের হাতে। এই জন্য এ কয় দোস্ত তুই 2 মাস পরেই দিস, আর ও কয় তোর ছেলে হাসপাতালে, তুই এক্ষুনি নিয়ে এনে পরিশোধ করে দিল। ছিনতাইকারীরা যখন ধরে তখন আর কারোর টাকার দরকার হয় না। তার মানে এই অবস্থায় পর্যন্ত টাকা নিয়ে আমরা